ভারতের আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিনেতা রাজনীতিবিদ শাহিদ ইমাম। পাওনা টাকা ফেরত পেতে হুমকির মুখেও পড়তে হয়েছে বলে জানান তিনি। অভিযোগ অনুযায়ী 2021 সালে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে শাহিদ ইমামের কাছ থেকে 68 লাখ রুপি ধার নেন সোহম। অভিযোগকারীর দাবি, মোট টাকার মধ্যে 25 লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি অর্থ দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি অভিনেতা। 2 বছর অপেক্ষার পর অবশেষে আইনের দ্বারস্থ হতে বাধ্য হন তিনি। অন্যদিকে ঋণ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সোহম। তার ভাষ্যমতে একটি চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে সেই অর্থ নেওয়া হয়েছিল। তবে আর্থিক জটিলতা এবং চলচ্চিত্র মুক্তিতে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ সম্ভব হয়নি। বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন বলেও দাবি তার। ড্রিঙ্কো এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটি চেনি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। এছাড়া হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সোহম জানান, নির্বাচনের আগে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই বিষয়টি সামনে আনা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, ফলে বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। কান্দাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।